ওকে, সো আজকে আমরা দেখব হোয়াট ইজ PM2 এবং হাউ ইটস ওয়ার্ক অ্যান্ড হাউ টু ইনস্টল। ওকে, সো PM2 হচ্ছে একটা প্যাকেজ নোট.js বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি সার্ভারে রান করে রাখতে চাইলে এটা আপনাকে হচ্ছে ইউজ করতে হবে। সো আমরা এখানে আহ, দেখুন আমরা হচ্ছে এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা নোট.js অ্যাপ্লিকেশনটা এটা এখানে এখন কিন্তু রানিং নেই, অর্থাৎ আমরা এই সার্ভারের ভিতরে যখনই রান করে রাখতেছি, সাপোজ নোট index.js, যখনই আমরা এটাকে রান করে রাখবো তখন আমরা এই সার্ভারে আর কোনো কাজ করতে পারবো না, অর্থাৎ এটাকে আমাদের এইভাবে রান করে রাখতে হবে। আর যদি আমরা এটাকে কেটে দেই তাহলে এটা আবার অফ হয়ে যাবে এবং আবার আমরা হচ্ছে এখানে 402 গেটওয়ে হচ্ছে পাবো। যতক্ষণ আমরা এখানে এখানে অন রাখবো ততক্ষণ আমরা পাবো, কিন্তু এটা এভাবে তো রাখা যাবে না। তা আমাদের যেটা করতে হবে, এটা এমন একটা প্রসেসের মাধ্যমে রান করে রাখতে হবে যেখান থেকে আমরা হচ্ছে ইজিলি এটাকে খুঁজে পাই, এটাকে হ্যান্ডেল করতে পারি। এই বারবার অন অফ করা এটা একটা ঝামেলার ব্যাপার। তো এটার জন্য আমরা হচ্ছে PM2 ইনস্টল করব। PM2 হচ্ছে একটা পপুলার প্রসেস ম্যানেজার। সো আমরা হচ্ছে এটাকে কিভাবে ইনস্টল করতে পারি, আমাদের অবশ্যই এটা ইনস্টল করার জন্য নোট থাকতে হবে। সো অবশ্যই যেহেতু আমাদের অলরেডি নোট.js ইনস্টল করা আছে, সো আমরা জাস্ট হচ্ছে এখানে সুডো সুপার ইউজার মোডে আমরা হচ্ছে এটাকে ইনস্টল করব। সুডো npm npm এ থাকতে হবে, না হলে হবে না, npm ইনস্টল। এবং যেহেতু আমরা এটা একাধিক অ্যাপ্লিকেশনে ইউজ করার সম্ভাবনা আছে, অর্থাৎ PM2, অর্থাৎ আপনি যদি চান এই EC2 তে অনেকগুলো নোট.js অ্যাপ্লিকেশন রান করবেন, সেই হিসাবে এটাকে আমরা গ্লোবালি ইনস্টল করে নিব, গ্লোবালি সব জায়গা থেকে যাতে হচ্ছে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। সো এখানে -g এবং PM2 আমরা দিয়ে এন্টার প্রেস করলে এখানে যেটা হবে sudo npm প্যাকেজ আমাদের খুঁজে পায় নাই। সো আমাদের যেটা করতে হবে, আমাদের npm প্যাকেজটা তাহলে ইনস্টল করে নিতে হবে। ওকে, সো sudo apt install নোট.js তো আমাদের অলরেডি আছে, তো শুধু আমরা npm-টাকে ইনস্টল করে নেব। apt install নোট.js, সরি npm-টাকে আমরা আমরা ইনস্টল করে নিই। ওকে, সো আমাদের এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। সো এবার হচ্ছে আমাদের আগের কমান্ডটা আমরা হচ্ছে চালাবো। আমাদের আগের কমান্ড যেটা ছিল, ইয়েস, এটা আমরা চালানোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে PM2টা হচ্ছে গ্লোবালি ইনস্টল হচ্ছে। কিছু ওয়ার্নিং আছে, এগুলো হচ্ছে আমরা এগুলো নিয়ে এখন ডিসকাস করব না। এবার আমরা হচ্ছে PM2 দিয়ে হচ্ছে PM2 ভার্সনটা আমরা একটু চেক করে নিব যে এটা ঠিকঠাক, হ্যাঁ এটা ইনস্টল হয়ে গেছে। এবং ইনস্টল হয়ে PM2 ভার্সন চেক করলে আপনি এভাবে দেখতে পাবেন। দেন আমরা হচ্ছে PM2 দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করব। সাপোজ আমরা যেটাকে রান করতাম, এখানে আমাদের রুট ডিরেক্টরি তার index.js যেটা আছে, এটাকে আমরা হচ্ছে PM2 তে রান করব। সো আমরা সিম্পলি লিখব PM2 start index.js। সো আমরা এখানে বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি, যেমন আইডি, তারপর হচ্ছে নেম, মুড, তারপরে হচ্ছে অনলাইন স্ট্যাটাস, অনলাইন সিপিইউ কি পরিমাণ ইউজ হচ্ছে, মেমরি কি পরিমাণ ইউজ হচ্ছে, সেই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবার আমরা যদি হচ্ছে এটাকে স্টপ করতে চাই, আচ্ছা চলুন আমরা দেখে আসি আমাদের অ্যাপ্লিকেশনটা রানিং আছে কিনা। ইয়েস, আমাদের অ্যাপ্লিকেশন রানিং আছে। এখন যদি আমরা সার্ভার থেকে বেরো হয়ে যাই, তারপরে হচ্ছে আমাদের, সরি, এখন যদি আমরা দেখি যে আসলে আমাদের অ্যাপ্লিকেশনটা রানিং আছে কিনা, ফাইন, রানিং, আমাদের অ্যাপ্লিকেশনটা চলতেছে। সো আমি হচ্ছে এটা হচ্ছে কানেক্ট করে নিচ্ছি অ্যাগেন। সো cd bar www cd node.js, দেন আমরা এটাকে হচ্ছে এই রুটে চলে গেলাম। এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা, এখন যদি আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করতে চাই, বন্ধ করতে চাই, অথবা কোনো আপডেট, সাপোজ আমরা যদি এখানে ন্যানো index.js এর ভিতরে আমরা যদি একটু মেসেজটাকে চেঞ্জ করি, এখানে কিছু একটা আমরা চেঞ্জ করলাম সাপোজ। ওকে, সো এটা কিন্তু আমরা এখানে সাথে সাথে দেখতে পাবো না, নর্মালি আমরা এখানে এটাকে দেখতে পাবো না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যারা নোট.js ইউজার, অর্থাৎ নোট.js যারা আমরা ইউজ করে থাকি, তারা আমরা জানি এটাকে রিস্টোর করতে হবে, অথবা কেটে আবার হচ্ছে অন করতে হবে। সো আমরা যদি কেটে অন করতে চাই তাহলে হচ্ছে আমাদের PM2
স্ট্যাটাস দিয়ে আমরা দেখবো অ্যাপ্লিকেশনটা রানিং আছে। এটাকে আমরা হচ্ছে কয়েকভাবে অন অফ করতে পারি। সাপোজ PM2 স্টপ স্টপ লিখে আমরা হচ্ছে ইন্ডেক্স নামটাও দিয়ে দিতে পারি। এই যে এখানে যে নামটা আছে নেম ইন্ডেক্স, এটা আমরা দিয়ে স্টপ করতে পারি। আবার আমরা চাইলে PM2 যে প্রসেস আইডি আছে অর্থাৎ 0 সেটা দিয়েও আমরা হচ্ছে স্টপ করতে পারি। PM2 স্টপ, এটা এখন স্টপ হয়ে গেছে। আমরা যদি এখন এখান থেকে দেখার চেষ্টা করি যে আমাদের অ্যাপ্লিকেশনটা রানিং আছে কিনা, রানিং নাই। সো এখন অ্যাগেইন আমরা হচ্ছে এটাকে স্টার্ট করব। PM2 স্টার্ট। এবার আমরা হচ্ছে index.js দেওয়ার দরকার নেই আমাদের, আমরা index.js দিয়ে ইনস্টল করতে পারি, অথবা আমরা হচ্ছে 0 দিয়েও হচ্ছে PM2 স্টার্ট 0 অথবা নেম দিয়েও আমরা হচ্ছে এটাকে স্টার্ট করতে পারি। অথবা আমরা হচ্ছে কোনো আপডেটের পরে দেখেন এখানে এটা চলে আসছে, কারণ আমরা অন অফ করছি এই কারণে এটা চলে আসছে। এখন আমরা আবার এটাকে যদি আমরা এখান থেকে রিমুভ করে দেই ন্যানো index.js, সাপোজ এখান থেকে আমরা এই অ্যারো যে চিহ্নগুলো আছে এগুলো আমরা যদি রিমুভ করে দেই, রিমুভ করে দিয়ে আমরা যদি ইনস্ট্যান্ট এটাকে আপডেট করতে চাই অর্থাৎ স্টপ না করে, স্টপ করলে আমাদের অ্যাপ্লিকেশনের যে ইউজার তারা এই কিছুক্ষণ সময়ের জন্য হতে পারে 1 ন্যানো সেকেন্ড অথবা 1 মিলি সেকেন্ডের জন্য অ্যাপ্লিকেশনটা অফ হয়ে থাকবে। সো এইটার জন্য আমরা যেটা করতে পারি রিস্টার্ট করতে পারি। আমরা হচ্ছে এটাকে PM2 দেখুন এখন পর্যন্ত এই চেঞ্জেসটা কিন্তু এখানে এফেক্টেড হয় নাই, দেখেন এখনো কিন্তু এই চিহ্নটা আছে। সো আমরা যদি এখানে PM2 রিস্টার্ট করি, PM2 রিস্টার্ট ওয়াল ইউজ করতে পারি, তাতে যেটা হবে আমার যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সবগুলাই হচ্ছে রিস্টার্ট হবে। এখন আমার সবগুলো রিস্টার্ট করার দরকার নেই, শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটা রিস্টার্ট করার দরকার। সেই ক্ষেত্রে আমরা নেম ইউজ করব অথবা আইডি ইউজ করব। সো আমি আইডি দিয়ে হচ্ছে রিস্টার্ট করে দিলাম। এরপরে আমি যদি এখানে গিয়া দেখি তাহলে দেখতে পাবেন এই অংশটা চলে গেছে, অর্থাৎ আমার যে চেঞ্জেসটা সেটা রিফ্লেক্ট আমরা ইউআইতে দেখতে পাচ্ছি। সো এভাবে চাইলে আমরা হচ্ছে HSL ইনস্টল করে আমরা হচ্ছে PM2 দিয়ে একটা প্রজেক্টকে রান করতে পারি। সো এই ছিল মোটামুটি PM2 ইনস্টলেশন এবং এটা কিভাবে কাজ করে। চলুন আমরা দেখা হচ্ছে নেক্সট পর্বে।